অ্যাসাইলাম সিকারদের জন্য নতুন একটা রুলস কার্যকর করবে কানাডা গভর্নমেন্ট। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে কনসালটেশন আকারে। এই বিষয়টি এখন বলবৎ আছে। এটি ফাইনালি কার্যকর হবে জুলাইয়ের 20 তারিখের পর থেকে। তো এই বিষয়টি আপডেট আকারে আপনাদের সামনে দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের আয়োজন, আজকের আলোচনা। তো কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন তথ্যগুলো জেনে নিতে পারেন। বিশেষ করে অবৈধভাবে অ্যাসাইলাম ক্লেম করতে আমরা কাউকেই বলি না। যারা প্রকৃতপক্ষেই এই সংক্রান্ত সমস্যায় আছেন তারা এই ধরনের কাজ করবেন, কারণ আপনি জেনে বুঝে কানাডাতে এসে আপনি খুব ভালো করে ডিক্লেয়ার দিলেন যে আপনি অ্যাসাইলাম করবেন না, আপনি ওখানে লিগালি যাবেন, আবার লিগালি ফেরত আসবেন। এরপরে যখন অ্যাসাইলাম করেন বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে বা নট গল্প সাজিয়ে, তখন কিন্তু আপনাদের কারণে এই ধরনের যারা কাজ করেন তাদের কারণে প্রকৃতপক্ষেই যারা অ্যাসাইলাম দরকার তারা অনেকে বঞ্চিত হন। তো এই জন্যে আমি রিকোয়েস্ট করবো আমার শ্রোতা মণ্ডলীকে যে আপনি আপনার দেশে যেখানে আছেন সেখানে ভালোভাবে থাকার চেষ্টা করেন। অবৈধভাবে মানে মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের কেসগুলো করবেন না। কারণ হচ্ছে আমরা জানি আমাদের অনেক স্টুডেন্টরা এই ধরনের কাজ করে। দেখা গেল যে তাদের জন্য অনেক কষ্ট করে আমরা ফাইল রেডি করে যখন পাঠালাম, এরপরে অ্যাসাইলাম করতেছে। তো তিনি যেভাবে ডিক্লারেশন দিলেন, এরপরে যখন অ্যাসাইলাম করতেছেন, তো তার কারণে কিন্তু আরও 10টা স্টুডেন্টের পসিবিলিটি নষ্ট হয়ে যায়। তখন ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাস করতে চায় না যে এটা জেনুইন স্টুডেন্ট, রিয়াল স্টুডেন্ট। তো এই সমস্ত ব্যক্তির কারণে কিন্তু বাকি অনেক ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়, অনেক রিয়াল ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এটা কখনোই সমর্থনযোগ্য না যারা এই ধরনের কাজগুলো করেন। আবার দেখা গেছে যে হ্যাঁ, প্রকৃতপক্ষেই কারো সমস্যা থাকতে পারে, পলিটিক্যাল সমস্যা থাকতে পারে, যে দেশে থাকলে তার জানমালের নিরাপত্তার অভাব আছে বাস্তবিক অর্থেই, তখন সেটা আপনি করতে পারেন, সেটা তখন দর্শনীয় বিষয় হবে না। আনুষঙ্গিক কিছু বিষয় বললাম রিসেন্ট বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আমরা একটু মূল তথ্যে আসি। ব্রেকিং: কানাডা মুভস টু ইনশ্রাইন আর্লি অ্যাক্সেস টু ওয়ার্ক পারমিটস ফর অ্যাসাইলাম সিকার্স। তো অটোয়া মূলত, অটোয়া বলতে কানাডার রাজধানী অটোয়াতেই এই ডিসিশনগুলো হয়। অটোয়া হ্যাজ মুভ টু make permanent the ability for asylum claimants to obtain faster access to work permits. The move comes in the form of draft changes to the Immigration, Refugee and Citizenship Regulations published in the Canada Gazette the afternoon of June 19, 2026. তো কানাডা গ্যাজেটে এটা 19শে জুন 2026 পাবলিশ হয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্যই আপনারা জানতেছেন। Under the current regulations, for an asylum seeker to qualify for a work permit, their claim must have been referred to the Refugee Protection Division (RPD). The proposed changes to the regulations would allow for open work permit to be issued to asylum claimant whose claim has been found eligible for referral prior to the referral of their claims to the RPD. তো এখানে যারা অ্যাসাইলাম ক্লেম করেন, অ্যাসাইলাম ক্লেম করলে কি হয় যে তাদের অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করা হয়। যদি প্রকৃতপক্ষেই সেই ক্লেমগুলোকে মনে হয় যে এটা যথাযোগ্যভাবেই ক্লেমগুলো করা হয়েছে বা সেটা ইলিজিবল, এই ইলিজিবল হচ্ছেন যারা, তাদের যে কাজের সুযোগ দেওয়া হয় ওপেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে। এই ওপেন ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে আগে যেটা করা হতো যে এখানে তাদেরকে আরপিডি অর্থাৎ রিফিউজি প্রোটেকশন ডিভিশনের কাছে ফরওয়ার্ড করা হতো। এরপরে যাচাই বাছাই করে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হতো। এই জায়গাতে একটা পরিবর্তন আসবে এখানে, সেটা হলো যে এই রিফিউজি প্রোটেকশন বোর্ডের কাছে রেফার করার আগে যদি কেউ ইলিজিবল হয় তাহলেই তাকে ওয়ার্ক পারমিটের দেওয়ার কথা বলা হচ্ছে। দিস আর্লিয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক পারমিট হ্যাজ বিন ইন প্লেস থ্রো টেম্পোরারি পাবলিক পলিসি which was first put in place on November of 2022 with the purpose of providing refugee claimants authorization to work in Canada so they could financially support themselves while awaiting their hearings. The policy remains in force today, but like all temporary public policies, it can be revoked at any time without notice. Once changes are integrated into the Refugee Immigration and Refugee Protection Regulations, they will become permanent fixture of Canada's asylum system moving forward. তো এখানে আরও বেশ কিছু পরিবর্তন হবে। এগুলো আমি ইংলিশেই বলতেছি কী কারণে, যাতে করে এগুলো বাংলায় বলতে গিয়ে মিনিংটা চেঞ্জ হয়ে না যায় কোনো কারণে। এই জন্যে এখানে রুলস যেহেতু, সেগুলো হুবহু জানাটাই বা বোঝাটাই ভালো। In addition to the earlier work permit access, the proposed changes include a number of additional reforms to Canada asylum system. আরও কী পরিবর্তন হবে সেগুলো দেখতেছেন, including making permanent the exemption
to the 1 year asylum ban for unaccompanied minor, অর্থাৎ যাদেরকে সাথে করে নিয়ে যাওয়া হয় নাই সেটাই বলা হচ্ছে যে মেকিং পার্মানেন্ট দি exemption to the 1 year asylum ban for unaccompanied minor. সেকেন্ড যেটা বলা হচ্ছে allowing an asylum seeker to initiate the asylum claim process without needing to have submitted the complete set of required documents. তো এখানে অ্যাসাইলাম ক্লেমের বিষয়গুলো কমপ্লিট সেটের ডকুমেন্ট পাওয়ার আগেই তারা শুরু করতে পারবে পরবর্তীতে কমপ্লিট সেট অফ ডকুমেন্টগুলো দিলে হবে। গিভিং ক্লেমেন্টস আপ টু 60 ডে আফটার দেয়ার রেফারাল টু দি আরপিডি টু সাবমিট সাপোর্টিং ডকুমেন্টস। তো ক্লেম করার 60 দিনের মধ্যে মূলত ডকুমেন্টগুলো দিতে বলা হচ্ছে। কখন? যখন এই আপনাদের কেসটা আরপিডি রিফিউজি প্রোটেকশন ডিভিশনে সাবমিট করা হবে তারপরে 60 দিনের মধ্যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিতে বলা হচ্ছে, অ্যালং উইথ দি অ্যাবিলিটি টু রিসিভ এ 30 ডে এক্সটেনশন আপন রিকোয়েস্ট। অর্থাৎ কেউ যদি 60 দিনের মধ্যে দিতে না পারে তাহলে তাকে অতিরিক্ত 30 দিনের জন্য তিনি এখানে আবেদন করতে পারবেন যে তাকে যাতে আরও অতিরিক্ত 30 দিন সময় দেওয়া হয় এই সুবিধা দেওয়ার এই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য। এরপর বলা হচ্ছে রিকোয়ারিং দি মিনিস্টার টু কনসিডার এ ক্লেম উইদিন 365 days after having received all required documents. এখানে রিকোয়ারিং দি মিনিস্টার টু কনসিডার এই ক্লেম, অর্থাৎ এখানে ক্লেমগুলো করলে 301 বছরের মধ্যে যাতে সবগুলো ডকুমেন্টগুলো তারা এগুলো কনসিডার করে যাচাই বাছাই করে সেটা বলা হচ্ছে। স্পেসিফাইং সার্কামস্টেন্সেস ইন হুইচ দি মিনিস্টার ইজ রিকোয়ার্ড অ্যান্ড অর অ্যালাউড টু ডেজিগনেট এ রিপ্রেজেন্টেটিভ ফর অ্যান অ্যাসাইলাম ক্লেমেন্ট। এরপরে বলা হচ্ছে স্পেসিফাইং দি রেসপন্সিবিলিটিস অফ ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড অ্যালাউইং দি মিনিস্টার টু রিইনস্টেট উইথড্রোন অ্যাসাইলাম ক্লেমস when justified. এরপরে the proposed changes to the regulation have published in Canada Gazette for 30-day consultation period set to run until July 20, 2026. তো জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত এটা পাবলিক কনসালটেশনের জন্য রাখা হয়েছে। কিছু পরিবর্তন আসবে এখান থেকে। আফটার দি কনসালটেশন পিরিয়ড দি গভর্নমেন্ট মে রিভাইজ দি প্রপোজড অ্যামেন্ডমেন্টস। এখানে আরও কিছু কারেকশন আসবে। when the government publish the finalized version of the amendments in the Gazette, the amendments will come into force on the date specified. Ottawa expects the said to proposed changes to have been finalized and implemented later in 2026, according to the government press release. This update to the regulations follow on the heels of major legislative changes introduced by Bill C-12 earlier this spring, which overhauled procedures for asylum claims. The bill and also introduce a ban on asylum claims made over a year after the claimant's first entry into Canada, in addition to ban on asylum claims made by the irregular crossers from the US-Canada border. তো আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া হলো, এখানে যে পরিবর্তনগুলো করার প্ল্যান করেছে গভর্নমেন্ট, এগুলো খসড়া আকারে তারা পাবলিশ করেছে। এখন আপনারা যারা শ্রোতা মণ্ডলী, গভর্নমেন্টকে এখানে পরামর্শ দিতে পারেন যে এখানে আরও যদি কোনো কিছু অ্যাড করতে হয় বা কোনো কিছু রিমুভ করতে হয় সেগুলো আমলে নিয়ে ফাইনাল গ্যাজেটটা প্রকাশিত হবে 20 জুলাইয়ের পর, এবং তখন থেকে এটি কার্যকরী হবে। আশা করি তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।